তাইলে আপনার যেহেতু আমাকে দেখাইছেন গতকালকের আগের দিন, আপনাকে ইমান সাহেব নিয়ে আসছেন আপনার গোড়ালিতে ব্যথা, না? তাই গোড়ালি ব্যথা প্রথম দিন খাওয়ার পরে ব্যথা কমছে। কমছে, তারপরে কালকে আসেন নাই, সারাদিন হাঁটছেন। তার প্রথমে সকালে তো ব্যথা কি বেশি ছিল না কম ছিল? না, কম ছিল। আচ্ছা, তারপর হাঁটাহাঁটি করার পর রাত্রে ব্যথা হয়েছে। হ্যাঁ ব্যথা ছিল, তাইলে কালকে আর আসেন নাই। আজকে সকালে যখন ব্যথা নিয়ে আমার কাছে আসছেন, আমি ওষুধ খাওয়াইছি, তখন কি পায়ের ব্যথা এখন কমছে? হ্যাঁ, একটু কমছে। এখন কি একেবারেই ব্যথা নাই, না একটু আছে? না, একটু আছে, কমছে। কমছে। আর একটা সমস্যা নিয়ে আপনি আমাকে বলছিলেন, আপনার জন্য এই ওষুধও তৈরি করছি, দিচ্ছি। এই যে ওই ওষুধ খাওয়াইছি, এতগুলো ওষুধ আপনাকে খাওয়াইছি না? হ্যাঁ। 15-20টা 30-40টার উপরে ওষুধ খাওয়ানো হয়ে গেছে। তা আপনার এই যে তল পেটে ব্যথা ছিল, এখানে হার্নিয়া ব্যথা, কোন জায়গায় ব্যথাটা? এই যে এখানে এই যে এখানে ব্যথা মানে ফুলে যাইতো না? আপনার তো হ্যাঁ। কিডনিতে পাথরও অপারেশন করেছেন। হ্যাঁ, তা ওই পর থেকে ওইখানে ফুলা, মানে একটু হ্যাঁ। ফুলা ভাবটা একটু উঁচু করে দেখানো যায়? এটা রাখেন, ওষুধটা রাখতে হবে। এখন খোলা নাই, এখন কমছে। মানে কালকে আমি দেখছিলাম অনেক ফুলা। হ্যাঁ। এই জায়গাটা আপনার ফুলে যায় না? হ্যাঁ। হার্নিয়া ব্যথা। তা ওষুধ খাওয়ার পরে কমছে না অটোমেটিক এমনি কমে এখন? না, ওষুধ খাওয়ার পরে কমছে। ওকে, ব্যথাটাও জোরে কমছে। চাপ দেন তো। আগে চাপ দিলে তো ব্যথা পাইতেন, এখন চাপ দিলে ব্যথা পান? না, ব্যথা পাই না। এখন চাপ দিলে আর ব্যথা পান না? না। তাহলে মানে আপনাকে কয়েকটা ওষুধ আমি দিয়েছি স্পেশালি, এই যে এই ওষুধটা, হ্যাঁ এই ওষুধটা হ্যাঁ খাবে, এখন একটু খান। নাকে দেন, নাকে 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 নাকে, এই নাকে এক ফুটা, ওই নাকে এক ফুটা। হ্যাঁ দেন, এই নাকে এক ফুটা দেন। আচ্ছা, চাপ দিলে আপনার বুকের কপ পাতলা হয়ে উঠে আসবে। হ্যাঁ, টান দেন, নাক টান দেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আপনার ফুসফুসে কপ আছে অনেক, এই কপগুলো বের হয়ে গেলে আপনার শরীর তাজা হয়ে যাবে। এই কারণে আপনার ফুসফুসের কপ বের করার জন্য এই নাকে দেওয়ার ওষুধটা দিয়েছি, যাতে বুকের ঠান্ডা ঠান্ডা জমাট বাঁধা কপটা পাতলা হয়ে কাশির মাধ্যমে উঠে আসে। এটা তারপর নাক টান দেবেন, জোরে একটু নাক টান দেন তো। হ্যাঁ, এরকম জোরে জোরে ওষুধ দেওয়ার পর বারবার টানবেন, আর নাকে কাঠি ঢুকায় সুড়সুড়ি দিয়ে হাঁচি দিবেন। তাইলে হবে কি, বুকের কপ চলে গেলে আস্তে আস্তে আপনার সব জায়গার ক্ষত ঘা ভালো হয়ে যাবে, হার্নিয়াও ভালো হবে, গোড়ালিও ব্যথা হবে। এতে শরীরে অক্সিজেন বেশি যাবে। শরীরে যদি অক্সিজেন না নিতে পারেন, তাইলে এই সমস্ত রোগ তৈরি হয়। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, রক্ত জমাট বাঁধা। হ্যাঁ, শরীরে অক্সিজেন কম গেলে রক্ত সব জমাট বেঁধে যায়, সাদা রক্ত বেড়ে যায়। ঠিক আছে? তাইলে আপনি আগের তুলনায় কি আমার ট্রিটমেন্ট পেয়ে ভালো? হ্যাঁ, এখন ভালো হয়ে গেছে। মাত্র আপনাকে 3,000 টাকার একটা প্যাকেজে চিকিৎসা চলছে। ওকে, তাইলে সব নিয়ে যায়। মানে মোটামুটি যা লাগে প্যাকেজে নিয়ে যায়। তাইলে আপনার নাম কি? ইসলাম মাদবর। এসকান মাতবর। আপনার বাড়ি কোথায়? বাড়ির শিক্ষক। শিবচর, শরীয়তপুর, তাই তো? মাদারীপুর। তাইলে আজকে হচ্ছে হলো 3 তারিখ জুলাই মাস, হ্যাঁ 2026 সাল। আপনি আসছিলেন আমার কাছে 1 তারিখ জুলাই মাসের 1 তারিখ 2026 সালে। তাইলে আমি এর মধ্যে এই 2 দিনে আপনাকে ট্রিটমেন্ট করাতে, আপনি এইখানে জায়গায় বসায় ওষুধ খাওয়ানোর কারণে কি আপনি ভালো, না বাসায় ওষুধ দেওয়ার কারণে? এমনি ওষুধ খাইছি, এতে আল্লাহর রহমতে একটু ভালো। হ্যাঁ, আমি সব রোগীকে এইভাবে ওষুধ খাওয়াই। আসলে কত সময় ধরে ওষুধ খাওয়ানো হচ্ছে আপনাকে? আর 1 ঘন্টা বেশি গেছে। আসছেন তো আপনি 8টায়, এখন বাজে হচ্ছে 11টা। 2-3 ঘন্টা ওষুধ খাওয়ানো হয়েছে। তাইলে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন, এরকম ফ্রি এই ওষুধের জন্য টাকা নিচ্ছি না, আমার তরফ থেকে। এই ওষুধটা আর আপনার তরফের ওষুধ আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে মানুষদেরকে এই জিনিসটা জানাবেন যে ডাক্তার সাহেব নিজের তরফ থেকে হাজার হাজার টাকার একটা চিকিৎসা দেয়, ফ্রি দেয়। এতেই রুগী কম বেশি ভালো হয়ে যায়। আপনি যতটুকু ভালো হয়েছেন, আপনি যদি টাকা না দেন, হ্যাঁ আমিও যদি ওষুধ না দেই, তাও তো ভালো হয়েছেন। মানে আমার কাছে যে কালকে গ্যাপ দিছে, এই গ্যাপটা না দিলে আরো বেশি আরো উপকারটা বেশি পেতেন সাথে সাথে। তো আবার আইসেন, আইলে দেখা করে ওষুধ খেয়ে দেবেন, টাকা কোনো ফেক না। টাকা করবেন চাইলে করবেন, ইমান দিব, এক কথা শেষ। আমি ওষুধ খেয়ে দেবেন। ওই তো টাকা। ওকে, ঠিক আছে।